স্বপ্নের ট্রিপ হলো এই স্পিতি ভ্যালি ট্রিপ। আর এই স্পিতি ভ্যালি বাইক ট্রিপে আমি বেরিয়ে পড়েছিলাম 16 দিল্লির উদ্দেশ্যে। আর দিল্লি থেকে আমার সঙ্গে আমার বাকি 4 ভাই জয়েন করেছিল। তো আমার এইবারের স্পিতি ভ্যালির সমস্ত কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এই ইউটিউব চ্যানেলে রোড লাভার্স 09। দেখতে থাকুন প্রতিটি পর্ব, আর প্রত্যেকটা ভিউ আমি আপনাদের সঙ্গে আমার এই ভিডিওগুলোতে শেয়ার করব। আমার মেয়ে এসে গেছে আমাকে টাটা বাই বাই করতে। টাটা টাটা টাটা, চললাম চলো আসি, বাই বাই। মনটা একটু খারাপ লাগছে নাকি? মনটা একটু খারাপ লাগছে গো। চলো দেরি করবো না, এই চললাম। পালক টাটা। চলো আমার ট্রিপ স্টার্ট হয়ে গেল। বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে আমার, যেহেতু এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তখন বাজ পড়ছিল, তাই অনেকটা লেট হয়ে গেল বেরোতে বেরোতে। আমার আজকে জার্নি বেনারসের দিকে, দেখি কটায় পৌঁছেই। হয়তো কাল সকাল হয়ে যাবে, 12টা-1টা বেরিয়ে যাবে পৌঁছাতে, বা তারও বেশি হতে পারে। রাস্তায় বেরোলে বোঝা যাবে কতক্ষণ লাগছে। দেখতে থাকুন আমার এবারের ব্লগ স্মৃতির উদ্দেশ্যে। বাই। ঘড়ির কাঁটায় 9:46 আমরা বেরিয়ে পড়লাম। এখন আমি বেরিয়ে পড়লাম এই আমাদের কাঁঠাল বাগান বাজার, যাব দিল্লি রোডের দিকে। আর দিল্লি রোড থেকে এগিয়ে যাবো হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড ধরে সোজা। দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড ধরে সোজা এগিয়ে চলবো আমরা না, আমি সরি, এটা আমার সোলো ট্রিপ। দিল্লি অবধি এটা হচ্ছে আমার সোলো ট্রিপ। আর আমার সোলো ট্রিপ স্টার্ট হয়ে গেছে। একটু আমরা কথা বলার অভ্যেসটা হয়েছে, কারণ কি এই কদিন আগেই আমরা নেপাল গেছিলাম, তো সেই রাস্তা ধরেই আবার এগোবো। কিন্তু এবার আমি একা। আর আজ ওয়েদারটাও বেশ বৃষ্টি হয়েছে এতক্ষণ, তাই লেট হয়ে গেল। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল এবং বাজ পড়ছিল। চলুন দেখতে থাকুন এবারে আমার ব্লগ দিল্লির পথে আর স্মৃতির পথে। আর আজকের ফার্স্ট জার্নি ডেট হচ্ছে বেনারস। তো বেনারসের জার্নি স্টার্ট কালকে। আমি দুপুরের মধ্যে বেনারস ঢোকার চেষ্টা করব। অলরেডি লেট, 9:45 স্টার্ট নিয়েছি। মোটামুটি দেখাচ্ছে 10:36 আগে আমরা ঢুকতে পারবো না আমি। তো সেই পথে এগোনো শুরু করলাম। আমি এবার একাই যাচ্ছি। আর আজকে আমার ডিস্টেন্স প্রায় 670 কিলোমিটার, যেটা অনুমানিক বাইকের বা গাড়ির হিসাবে 12 ঘন্টা 46 মিনিট শো করছে। 12 ঘন্টা 46 মিনিট শো করছে পৌঁছাতে লাগবে। দেখা যাক এই রাস্তাটা কত তাড়াতাড়ি আমি পৌঁছাতে পারি। আর আজকের এই বৃষ্টি ভেজা রাস্তা আর এত সুন্দর ওয়েদারের মাঝখান দিয়ে এগিয়ে যাব। তো যে ভ্যাসভ্যাসে গরম, সেটা একদমই নেই বৃষ্টি হওয়ার জন্য। সেই গরমটা থেকে অন্তত মুক্তি পাওয়া গেছে। এখন চলুন দেখতে থাকুন। আগে দাঁড়া, ফুল করে দাও, ফুল পাওয়ার। এখন যা গরম পড়েছে, তাতে রাতে রাইড করা ছাড়া কোনো অপশান নেই। সকালের দিকে প্রায় 47 ডিগ্রি টেম্পারেচার থাকছে, তাই রাত ছাড়া কোনো উপায় নেই। অন্তত এই গরমটা থেকে তো বাঁচিয়ে যাবে। একটু রাতটা জাগতে হবে, কিছু করার নেই।
আর রাতের দিকে রাস্তাও একটু ফাঁকা থাকে, অসুবিধা হওয়ার কিছু নেই। একটু ঠিকঠাক দেখে চালালে পরে রাতে চালানোটা অনেক ইজি দিনের বেলার থেকে। আর আমাদের এখানকার যা গরম, বাপরে বাপ। এই দিল্লি রোডের মুখ এসে গেছি আমরা। এখান থেকে সোজা গেলে দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড, আর এই রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে চলে গেলে দিল্লি রোড পাচ্ছি আমরা। আমি যাব হচ্ছে আরও আগে গিয়ে আমরা ধরবো হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেস হাই রোড। এই দুর্গাপুর এক্সপ্রেস হাই রোডের কাছে আমরা এসে গেছি। আর এখান থেকে রাস্তা ডান দিকে টান নিয়ে এগিয়ে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে। এখন অনেক পথ বাকি, সবে শুরু। 663 কিলোমিটার জার্নি এখনও বাকি আছে। 12 ঘন্টা 32 আমার গুগল ম্যাপ দেখাচ্ছে। চলুন দেখতে থাকুন আমার এবারে ব্লগ স্পিতির উদ্দেশ্যে। আর আজকে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি সোলো ট্রিপ করে বেনারস। তো বেনারস যাওয়ার পথে কোথায় কি এক্সপিরিয়েন্স আমার হচ্ছে বা আমি কোথায় থাকছি, সমস্ত ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ট্রিপে। আর মোটামুটি যা দেরি করেছি তাতে আমার পৌঁছাতে প্রায় 11টা বা তারও বেশি লাগবে হয়তো। গুগলের ম্যাপে দেখাচ্ছে 10:36 AM। সেই সময়ের সঙ্গে তো অ্যাডজাস্ট করে আমরা পৌঁছতে পারি না, হয়তো পৌঁছতে আমার বেজে যাবে 11টা কিংবা 12টা। দেখতে থাকুন। রাতের এই রাস্তায় রাইড করার মজাই আলাদা। আর এই রাস্তায় ধরে এখন এগোতে শুরু করেছি আমি বেনারসের দিকে। মোটামুটি 12 ঘন্টা 22 মিনিট টাইম দেখাচ্ছে বেনারস পৌঁছাতে এখনও। আর 655 কিলোমিটার রাস্তা আমাকে এগোতে হবে। আর এদিকে রাস্তা মোটামুটি ভালোই। আগের বারে আমরা রাক্সাল গেছিলাম, তো রাক্সাল যাওয়ার সময় রাস্তাটা বেশ ভালোই পেয়েছি। আর আজ ওয়েদারও অনেকটা বেটার, সাথ দিয়েছে আমার সাথে। বেশ ভালো লাগছে এই রাস্তা দিয়ে এগোতে রাত্রিরে। চলুন, আর এই একা একা রাতে এগোনোর একটা আলাদাই এক্সপিরিয়েন্স, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকুন আমার এবার ব্লগ স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। এখান থেকে বাঁদিকে চলে গেছে সিঙ্গুর আর সোজা বর্ধমান। আমরা এগোবো বর্ধমানের পথ ধরে সোজা দুর্গাপুরের দিকে। চলো এখানে খেয়ে নেওয়া যাক এবারে। ইন্ডিয়ান ধাবা, আগে তো মনে হয় না কোনো খাবারের দোকান আর পাওয়া যাবে। খেয়ে নিয়ে আবার আগের দিকে এগোনো যাক। বাপরে, ঠিক আছে আসি। চলো চলো চলো, লেগে যাচ্ছে। চলো স্টার্ট হয়ে গেল। এবার এগোনো যাক সামনের দিকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ। এবার সোজা প্রায় 577 কিলোমিটার এখনো এগোনো। ঘড়ির কাঁটায় এখন 12:23। বর্ধমানে আপাতত আমি আছি। এবার এগোতে থাকবো আগের দিকে। এই ওয়েস্ট বেঙ্গলের খাবার, আপনারা যাই বলুন, ওয়েস্ট বেঙ্গলের খাবারের যা টেস্ট, এই টেস্ট আমি কোথাও পাই না। সে বিরিয়ানি হোক বা তড়কা হোক, আর এত কম টাকায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে টাকায় আমরা যে টেস্টি খাবার খাই, এটা আমি বাইরে কোথাও পাই না।
আমি তো এরপরে ঢুকে যাবো ঝাড়খণ্ডের খাওয়া। দেখুন, প্রত্যেকটা এরিয়ার লোকেদের খাওয়ার স্টাইল আলাদা, বাট আমাদের বাঙালিদের এই ওয়েস্ট বেঙ্গলের খাবার খেয়ে যা অভ্যেস, তাতে আর বাইরের খাবার আমাদের মুখে রয়েছে না। চলুন দেখতে থাকুন। এখন প্রায় আসানসোলের কাছাকাছি, আর কিছুটা পথ এগোলে আমরা ঝাড়খণ্ডের কাছাকাছি ঢুকে যাব। ম্যাপটা এখানে ডিস্টার্ব করছে, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। রাতের এই রাইডে সোলো তখন একটা বেশ মজা লাগছে। তো তার সঙ্গে ওয়েদারটা, কিন্তু এই দিকের ওয়েদারটা একটু একটু করে গরম হতে শুরু করেছে। আমাদের ওদিকে যেমন বৃষ্টি হয়েছিল বলে বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার ছিল, বর্ধমান অব্দিও ঠান্ডা ছিল, এখন আস্তে আস্তে গরমটা বাড়ছে। চিত্তরঞ্জন 16, ধানবাদ 54 আর পুরুলিয়া 81 এখান থেকে। এখান থেকে আগে গিয়ে ডান দিয়ে গেলে মাইথন ড্যামটা পড়ে, আর সোজা আমরা এই ধানবাদের দিকে এগিয়ে যাব। দেখুন, মনে হচ্ছে আমরা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। হ্যাঁ, একদমই তাই। এরপরে ঝাড়খণ্ড স্টার্ট হয়ে যাচ্ছে। ঝাড়খণ্ড পৌঁছে যাওয়া হয়েছে, এখন 2:28 বাজে। এখনও অনেকটা দূর জার্নি, সবে পৌঁছানো যায়। এখন এখান থেকে প্রায় সকাল 11:30 দেখাচ্ছে গুগল ম্যাপ। সোলো রাইডে আমি বেরিয়ে পড়েছি হিমাচলের দিকে। ফার্স্ট স্টপ বেনারস। কাল সকালবেলা 11টা বেরিয়ে যাবে বেনারস পৌঁছতে। চলুন, আবার জার্নি স্টার্ট হয়ে গেল। একটু ব্রেক, চা ব্রেক, টি ব্রেক হয়ে গেল। আর এখানকার লোকেদের সঙ্গে একটু গল্প। মাইথন ড্যাম ডান দিকে, ধানবাদ 42। চলো এগোতে থাকি আমি। এখন বাজে 2:35। এখানে প্রচণ্ড গরম লাগছে, পুরো ঘাম স্টার্ট হয়ে গেছে, নেমে যাচ্ছে ভেতরে। আমাদের বর্ধমান সাইডে যতক্ষণ ছিলাম ততক্ষণ বেশ মজায় ছিলাম। আগে গিয়ে তেল ভরতে হবে, সবার আগে পেট্রোল পাম্প ঢুকতে হবে। 160 কিলোমিটার দেখাচ্ছে আমার গাড়ি আর যেতে পারবে। চলো যাওয়া যাক। যতটা সম্ভব রাতে এগোতে হবে, আর সকালের দিকে তো প্রচণ্ড গরম। এই এখনই যা গরম ফিল করছি, বাপ রে বাপ। দিনের বেলা যে কি গরমে চালাতে হবে বুঝতেই পারছি এখন থেকে। হাই রোড পুরো ফাঁকা, আর আমি এগিয়ে যাচ্ছি বেনারসের দিকে। চলো, এখানে 107.70 লিটার হচ্ছে নর্মাল পেট্রোল, 107 টাকা 73 পয়সা। ফুল ট্যাঙ্কি। তেল ভরা হয়ে গেছে, এবার আগে এগোনো। সব ঠিকঠাক দিয়েছি তো, সব দেখে নেওয়া খুব দরকার। কোথাও কিছু ফেলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। এবার একটু আগেই গান শুনতে হবে। এখন অবধি ঘুমটা পাইনি, একটু ঘুম পাচ্ছিল, ভালো মিউজিক ফিউজিক শুনলাম, ঘুমটা কেটে গেল। বেশ ভালো ব্যাপার কিন্তু এটা। চলো, ঝাড়খণ্ডে ঢুকে গেছি। এখন ঝাড়খণ্ডে এগিয়ে যেতে হবে।
উত্তরপ্রদেশের দিকে। এবার পুরো ঘুম পাচ্ছে। এখানে এসে একটা জায়গায় দাঁড়ালাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে এবারে। অলরেডি ঘড়ির কাঁটায় 3:31, আর এখনও আমাদের বারাণসী এতে 390 কিলোমিটার বাকি। দাঁড়িয়ে আবার এগোবো আগের দিকে। চলো এগোনো যাক এবারে। অনেকটা রাস্তায় এসে গেছি অলরেডি। 362 কিলোমিটার বাকি আর ডেস্টিনেশন পৌঁছাতে। 310-এর মতো রাস্তা অলরেডি আমি ক্রস করে নিয়েছি। এবার এগোনো যাক। এখানে একটু চা খেয়ে দাঁড়িয়ে গেলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আবার এগোনোতে থাকি। একটু একটু করে ঠিক পৌঁছে যাবো। এখনো প্রায় 7 ঘন্টা 15 মিনিট আমাকে এগোতে হবে। উরি বাবারে! মুক্তিনাথ থেকে ফেরার সময় এখানে দাঁড়িয়ে রাত্রিবেলা আমি চা খেয়েছিলাম। সেবারও একা ছিলাম। ওই দূরের চায়ের দোকানটা, ওই দোকানটাতেই চা খেয়েছিলাম। আজ আবার সেই একই রাস্তা ক্রস করছি। ক্রস করে এগিয়ে চলেছি আগের দিকে। এবার এগুলো মুক্তিনাথ নয়, এবার স্পিতি ভ্যালির দিকে। আর আজকের ডেস্টিনেশন বেনারস। চলুন এগুলো যাক। সকালের আলো ফুটে উঠেছে, দেখুন আশপাশ আস্তে আস্তে দেখা যাচ্ছে। চারিদিকের যে সৌন্দর্য ফুটে উঠেছে। এতক্ষণ আমরা চালাচ্ছিলাম অন্ধকারে, এবার আস্তে আস্তে সকালের আলোতে চারিদিকটা বেশ অন্যরকম লাগতে শুরু করেছে। এখন বাজে প্রায় 4:40, আর আমার এখনও ডেস্টিনেশন বাকি 331 কিলোমিটার। এখনও 331 কিলোমিটার আগে আমাকে এগোতে হবে। আর ভোর হচ্ছে। ভোরের এই সৌন্দর্য দেখতে দেখতে এগোতে থাকছি আমি বেনারসের দিকে। দারুণ একটা ভিউ আশেপাশে এখন আস্তে আস্তে ফুটে উঠছে। আর সারা রাত্রি চালানোর একটা বেশ মজা তো কাল পেয়েছি। এখন সকালের দিকে কতক্ষণ এই ওয়েদারটা এতটা ভালো থাকে সেটাই দেখার ব্যাপার। তারপরে তো প্রচণ্ড গরম স্টার্ট হবে। আর এই রাইডিং জ্যাকেট পরে এই গরমে রাইড করাটা বেশ টাফ। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি বেনারসে ঢুকে যাওয়ার চেষ্টা করব। আর একদম এই রাতের পরে ভোরের আলো এই দেখতে এত ভাল লাগছে। চলুন দেখতে থাকুন। ঢুকলেই পাহাড় দেখুন, চারিদিকে ছোট ছোট অনেক ছোট ছোট পাহাড় দেখা যায়। এটা বেশ দেখতে ভাল লাগে। আর ঝাড়খণ্ডে অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। আমাদের এবারের ট্রিপেও অবশ্য বেশি সময় নেই ঝাড়খণ্ডে, কেন এই ট্রিপটাই অনেক বড়। টোটাল আমাদের জার্নি প্রায় এই ট্রিপটা হতে চলেছে 14 দিনের, উত্তরপাড়া থেকে উত্তরপাড়া। মেঘ করেছে, এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। মুশকিলটা আছে এখানে বৃষ্টি আর জোরে হলেই মুশকিলে পড়বো। কোথাও ছাউনিতে দাঁড়িয়ে যে চেঞ্জ করবো তার জায়গাটাই বা কোথায়। রাস্তাটা বড্ড খারাপ এখানটা। আগে কোনো দোকান দেখে দাঁড়িয়ে পড়তে হবে যদি বৃষ্টি হয়।
সকালের আশপাশটা দেখুন, চারিদিকটা কি দারুণ লাগছে দেখতে। এই জায়গাটা তো আমার আসার সময় আগের বারে হেভি লেগেছিল। জায়গাটা দারুণ দেখতে কিন্তু। হলো আবার স্টার্ট 309 কিলোমিটার, 11:30 মোটামুটি দেখাচ্ছি বেনারস পৌঁছাতে। চলো আবার এগোনো যাক। আরে বাবারি, পৌঁছাচ্ছি, কত দূর এলাম এখনো। সব ঠিক আছে তো? কতটা? প্রায় অনেকটাই, 286 কিলোমিটার। সব মুখে সেট করে নিয়েছে। এদিকে বাড়িগুলো দেখুন, অর্ধেক সব দিকগুলো ভাঙা। রাস্তার জন্য কি বাড়ানো হচ্ছে, মেবি রাস্তা বাড়ছে বলেই ভাঙা হয়েছে। এদিকে অনেক সব এই ওয়েস্ট বেঙ্গলের বাস যাচ্ছে ঝাড়খণ্ডের রাস্তায়। ধর্মদা থেকে ছাড়ে। গিরগিটি ভাইকে দেখলেন, একদম সেম সেম কালার করে দিয়েছে নিজের সাথে পাথরটার। চলো এগোনো যাক। ঘুম পাচ্ছিল তাই একটু দাঁড়িয়ে গেলাম। 4 ঘন্টা 58 মিনিট, 261 কিলোমিটার এখনো আমাদেরকে এগোতে হবে। আরে বাবারে, ও কি লাগছে দেখতে। সকাল সকাল চা আর ছাতু খেয়ে পেটটা ভরিয়ে এগোতে চললাম আগের দিকে। মর্নিং ব্রেকফাস্ট বেশ ভালোই হলো। যা ঘুম পাচ্ছিল, একটু ঘুমটা কাটলো। এবার এগোতে থাকি বাবা। এখনো প্রায় 4 ঘন্টার 16 মিনিটের মতো জার্নি আছে। ঘড়ির কাটে অলরেডি 7:40। এই প্রথম নীল কালারের পুরো টোল ট্যাক্সটা দেখছি, বাকি সব তো সবুজ। চলো চলো। প্রচণ্ড গরম, বাপ রে বাপ, আর পারা যাচ্ছে না। এখনো 3 ঘন্টা জার্নি, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। 2 ঘন্টা 50 মিনিট। বাপরে কি গরম। আর সবচেয়ে অদ্ভুত কথা, একটা গাছ নেই রাস্তার ধারে, ছায়া পাত কোনো ছায়া নেই, পুরো টানা রোদ্দুর। বাপরে, আর একদম নেওয়া যাচ্ছে না এই গরমে এই রাস্তা দিয়ে যাওয়া। যত তাড়াতাড়ি সম্ভব এগোতে পারলে তো ভালো, কিন্তু টানাই যাচ্ছে না, প্রচণ্ড গরম রাস্তায়। রাস্তার অবস্থা
প্রচুর ধুলো উঠছে এখানে একদম, তার সঙ্গে গরম আর রাস্তাও খারাপ। चाय होगा? এই বিহার ঝাড়খণ্ডের ওয়েদার এই সময় সত্যি রাইড করা খুব টাফ, প্রচণ্ড গরম। এখনও আমার ডেস্টিনেশন 82 কিলোমিটার মতো, 1 ঘন্টা 40 মিনিট দেখাচ্ছে। আর সত্যি কথা বলছি, এই রাইডিং জ্যাকেট পরে এই রাস্তায় রাইড করতে আমি পাগল হয়ে যাচ্ছি। অবশেষে আমি পৌঁছে গেছি উত্তরপ্রদেশ, আর এখানেই আজকে বেনারসে স্টে করব আমি। আর কিছুক্ষণের মধ্যেই বেনারস ঢুকেও 50-60 কিলোমিটার মতো ডিস্টেন্স দেখাচ্ছে। আর আজকে সকালটা বেনারসে স্টে করে রাতে 8টা নাগাদ আবার এগিয়ে যাব দিল্লির দিকে। আগে গিয়ে কোনো একটা হোটেল আমাকে ঠিক করতে হবে, যেখানে এখন আমি থাকবো গিয়ে। তো কোথায় থাকছি আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আমি এখন চলে এসেছি হোটেল শিব সাধনা, আর এখানেই আজকে সকালটা আমি স্টে করব। আর আজ রাত্রি 8টা নাগাদ আবার এগিয়ে যাব দিল্লির দিকে। रूम में जाके देख सकते हैं, रूम में जाके निकलनी है। आईडी देना है तो, आईडी देना है तो, आईडी देना है, पेमेंट देना है, हाँ साइन करना होगा। ये तो थोड़ा देर बाद देने के थोड़ा देर बाद, हाँ थोड़ा देर बाद आओ, चाबी ले लो। पहले फ्रेश हो लेते हैं। 203 नंबर। या तो आईडी दे दो, पेमेंट दे दो, मैं उसमें सब करवा देता हूँ, साइन कर जाते समय आप कर देना। आईडी 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 चाहिए, निकलना पड़ेगा, 1 मिनट। वहीं चले जाओ, इसको दे देना वहाँ। अच्छा, हाँ पैसे और आईडी दोनों इसको दे देना, वो ले आकर के इधर कर लेगा साइन। उधर उधर मत पकड़ो, ये पकड़ो पकड़ो। ठीक है। इसको बुक से लेके जाओ 203 थर्ड फ्लोर पर। आ जाइए, अंदर आइए। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, পুরো লু বইছে বাইরে। একদম প্রচণ্ড গরম, বাইরে থাকা যাচ্ছে না, এতটাই গরম এখানে ওয়েদার। আর তার মধ্যে রাইড করে আসা
পাগল হয়ে গেছি। সারা রাত বাইক চালানোর পরে যখন ঝাড়খণ্ডের সকালের দিকে এগোচ্ছিলাম তখন আর সত্যি বাইক চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। আর উত্তরপ্রদেশেও যথেষ্ট গরম, প্রচণ্ড লু বইছে বাইরে। তো এখন মোটামুটি আমি দুপুরের খাওয়ার ভেজ থালি অর্ডার দিয়েছি, এখানকার স্পেশাল। এটা খেয়ে আমি এবার একটু রেস্ট নেবো, ঘুমাবো, দিয়ে আবার রাত্রি 8টার সময় দিল্লির দিকে এগোবো, কারণ কি দিনের বেলা এখন রাইড করা খুবই টাফ। আর হোটেলের নাম্বার আমি শেয়ার করলাম, আপনারা যদি কেউ এখানে এসে থাকতে চান থাকতে পারেন, যথেষ্ট ভালো। আর নেক্সট পর্বে দেখুন বেনারস থেকে দিল্লি পৌঁছানো।